একটা ভালো হয়েছে রে বা, আমি গরিব মানুষ তো। 8টার দিকে আমি মাল্টি নিচে নামাই মেন রাস্তা আইসি আমি আইয়া অটো বিচাইতে আসি, আমিও নেবো ও দাঁড়ি 2টা দোকান বন্ধ থাকে শুক্রবার, আমিও নেবো। আমি 15-20 মিনিট মনে খাড়াই দিয়েছি গাড়ি পাইয়া, আইসে একটা অটো, আমি কইলাম রে বাবা আমার অন্য নামাই দিও। তো চাচা তুমি আব্দুল্লাহ বুঝাইবেন, আমি তো না রে বাবা আমি নেবো বাদে। তখন মনে করেন অটো লই আইসে আইয়া দিয়ে আমার গাছ নেই, কাপড়ের গাছ আমার বাক্কা টাকার মাল দেবা, আমি গরিব মানুষ বাকি চাকরি আসছি, মানে আমি মাল পয়সা আমি মা তো কি পরিস্থিতিতে আমি আসি রে বাবা। আর কি তা কম আমার মধ্যে আর কত আমরা ওই যে চালের আর ওদের আমি উঠাইছিলাম, তারাও মনে উঠাইছে। কয়েকগুর মুখ দেখা যায় না, কথানি দেখা যায়, হ্যাংলা পাতা কালা করে শার্ট প্যান্ট গেঞ্জি আপনার 20-25 হাজার টাকার মালিক না। আমি কোনো জায়গায় যাই, আমার সাইন ভাই কইলাও তুমি নাও আইয়া কর এক গাই। অনেক বছর ধরে আমি অন্য ব্যবসা করি, ওরাই তো মনে করো 30-এর কান্দা লইছে। তখন মনে করেন আমার তো এই দুর্ঘটনা ঘটে গেছে, আমার আর সালাম খুঁজে না, আমি তোরা মাল আনি থোড়া আনি বেশি, আমি নিরুপায়। আমার বড় ভাই 20-30 বছর থেকে স্কুল মার্কেট ব্যবসা করা, স্কুল মার্কেট নিচে সবর পরিচিত বিএনএজার সবর পরিচিত মু। আজকে হঠাৎ আমার সকালে কইরা তান বাসা হয়েছে গিয়া চাউল গল্লি দুতলা থাকি মাল লামাইরা গাইড 2টা আছে, একটা লামাইয়া তোয়ার পরে গেছেন না, আরেকটা গাইটা না। তখন সময় গাইড লইয়া গেছে, গাইডটা ভাইছেন না, এখন খুব অসহায়। তান পুঞ্জি ও গাইডে যে মালগুলা যেগুলা লইয়া গেছে ওগুলোও পুঞ্জি 20-30 হাজার টাকা বা 40 হাজার টাকা হইব অনুমান। কাপড় মনে করেন সারা কাপড় লইয়া গেছে কি, এখন বড় অসহায় পড়ছেন ভাই। এখন আমরা সবর আসলে পরিচিত মু, আজ দীর্ঘ 20-30 বছর থেকে ব্যবসা করা। এখন আপনারা মনে করেন যদি সাহায্য সহযোগিতা কেউ পারেন, যার আর্থিক সহযোগিতা আছে ইনশাআল্লাহ বাইরের লোকে সরাসরি যোগাযোগ করিয়া স্কুল মার্কেটের নিচে দোকানটা হয়েছে গিয়া তানোর স্কুল মার্কেটের নিচে আর বিভিন্ন বাজারও গিয়েও ব্যবসা করেন। আর আমরা একটা বিশেষ করে আমরা বিএনএজার মনে করেন এক দুঃখজনক ব্যাপার যে আজকে বিএনএজার থেকে বাইরা মানুষ আইসেন, আইয়া মনে করেন ব্যবসা বাণিজ্য করা, আর বিএনএজার থেকে মালটা লইয়া গেল গিয়া এখন বাইরে মাল নাই, অন্য কেউ মাল রাখিয়া গেল চুরি করিয়া লইয়া যায় কি, আমরা নিরাপত্তা খানো। আমরা মনে করেন বাইরা মানুষ আইসেন, এখন আমরা কি করণীয় এখন সবার কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে মনে করেন বিচার দেওয়া হইলো যে বগুড়া জেলা হোক আপনারা দেখো আমরা বিএনএজারের ইজ্জত খান মনে করেন কেউ যে চোর ডাকাই যে হইয়া থাকো এতে হলে হলে বাইরে গাইডটাও আনিয়া মনকা 2 লাখ, যদি নিয়া থাকেন জানা থাকে তে বাইরে গাইডটা জেলাও আনিয়া 2 লাখ। আর দললে তো মনোরকা আইনের ব্যবস্থা আইনে করবো। বুঝছেন বর্তমান চুরি ডাকাতি খুব বেশি বাড়ি আছে। আর লগে মোবাইল নম্বর দেওয়া থাকবো, ভাই বিকাশ নাই মোবাইল নম্বর দেওয়া থাকবো। আর বিকাশ নম্বরও যদি ভাই সংগ্রহ করেন তাহলে বিকাশ নম্বরও লগে দেওয়া হইব। ঠিক সহযোগিতা করতে চাইন বিকাশে করবা ইনশাল্লাহ।